সকাল সকাল পৌঁছে গেলাম শিলিগুড়িতে অনেক দিন পর। আবার এখানে এসে ঘরে ঢুকেই দেখি সব কিছু একটু অগোছালো হয়ে আছে। উনি তো কাজের মানুষ, সারাদিন কাজ নিয়েই বাইরে থাকতে হয়। রাতে ফিরতে ফিরতেই অনেকটা দেরি হয়ে যায়, তাই ঘর গুছিয়ে নেওয়ার সময়টা ঠিক মতো হয়ে ওঠেনি। আমি এসেই ভাবলাম আগে একটু ঘর ঠিকঠাক করে গুছিয়ে নিই। ঝাড়ু দেওয়া, মুছে নেওয়া, জিনিসপত্র এদিক ওদিক থেকে গুছিয়ে রাখা, এই কাজগুলো করতেই সকালটা কেটে গেল। ট্রাভেল করে আসার পর শরীরেও ক্লান্তি ছিল, তবুও ঘরটা একটু পরিষ্কার না করলে নিজেরই ভালো লাগছিল না। তাই ফ্রেশ হওয়ার আগেই কাজে লেগে পড়লাম। এইভাবে শুরু হলো আজকের শিলিগুড়ির দিনটা। এদিকে মা পিঠে বানিয়ে দিয়েছিল, তাই ভাবলাম একটু পাশের ঘরের কাকিমাকেও দিয়ে আসি। চান শেষ করে এবার একটু রান্নার প্রস্তুতি নিতে বসে গেলাম। আমি আসবো জেনেই কালকে উনি বাজার করে রেখেছিলেন, তাই আজ আর আলাদা করে বাজারে যেতে হলো না। ঘরে যা যা দরকার ছিল সবই এনে রাখা ছিল। আমি শুধু বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছিলাম। সকালের কাজগুলো করতে করতেই ধীরে ধীরে দুপুরের রান্নার প্রস্তুতিও শুরু হয়ে গেল। ট্রাভেল করে আসার পর একটু ক্লান্ত লাগছিল, তবুও কাজগুলো করে নিচ্ছিলাম। এবার রান্নাটা শুরু করা যাক। আজকে রান্নার মেনুতে আছে লাল শাক আর শুক্তো। প্রথমেই বানিয়ে নিচ্ছি লাল শাক। পেঁয়াজ আর রসুন দিয়ে ভাজা লাল শাক খেতে সত্যি খুব ভালো লাগে। খুব বেশি কিছু লাগে না, অল্প মশলাতেই দারুণ স্বাদ হয়ে যায়। গরম ভাতের সাথে এই লাল শাক হলে আলাদা করে আর কিছু লাগে না। তাই আগে লাল শাকটা বানিয়ে নিচ্ছি, তারপর ধীরে ধীরে বাকি রান্নাগুলো করব। এবার বসিয়ে দিলাম শুক্তো। এই রান্নাটা করতে একটু সময় তো লাগেই, সেটা তোমরা সবাই জানো। আজকে শুক্তোতে দিচ্ছি উচ্ছে, আলু, বেগুন আর বড়ি। তবে এই রান্নার জন্যে সব কিছু আগে ভালো করে ভেজে নিচ্ছি। তাই একে একে উচ্ছে, আলু, বেগুন আর বড়িগুলো ভেজে নিচ্ছিলাম। মশলার জন্যে একটু কাজু, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপর প্রয়োজন মতো মশলা দিয়ে যখন কষছিলাম, সত্যি রান্নাঘর জুড়ে দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল। যদিও রান্না করতে গিয়ে একটু ঝামেলা হয়েছিল, তবুও শেষ পর্যন্ত খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। সব শেষে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। সবশেষে ভাতটা বসিয়ে দিলাম। আজকে রান্নাগুলো করতে করতেই অনেকটা সময় কেটে গেল। এক এক করে সব কিছু তৈরি হতে হতে অবশেষে পুরো রান্নাই কমপ্লিট। তাই আর দেরি না করে এবার খেতে বসে গেলাম আমরা দুজন। গরম ভাত, লাল শাক আর শুক্তো দিয়ে আজকের দুপুরের খাওয়াটা সত্যি জমে গেল। খেতে খেতে গল্পও চলছিল নিজের মতো করেই। তোমরাও কিন্তু সময় মতো খাওয়া দাওয়া করে নিও। আর এইভাবেই শেষ হলো আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।